হ্যালো ভিউয়ার্স, ভয়েস চেঞ্জ একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি। আজকে কতগুলো ভয়েস দিব যেগুলোর অবজেক্ট নেই, কিন্তু এগুলো খুব দরকারি রিডিং, রাইটিং এবং স্পোকেনের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। এবং এই বিষয়গুলো কোথাও কিন্তু তোমরা পাবে না, একমাত্র রেনেন মার্টিনের বইয়ে পাবে। এইবার আমরা যেটা বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে রূপটা, অ্যাক্টিভ এবং প্যাসিভ পাশাপাশি বলবো এবং তাদের বাংলা মানেও বলে দিব। এবং 2 দিন পর পর ডিসক্রিপশন বক্সে রিটেন ডকুমেন্ট দিয়ে দেওয়া হবে। তোমরা তো নিজেরা এটা পড়বেই এবং অন্যদেরও এটা শেয়ার করে দিবে, যাতে সবাই শিখতে পারে, যাদের ইন্টারেস্ট আছে ইংরেজিতে। অ্যাক্টিভ ভয়েসে আই গিভ, উই গিভ, ইউ গিভ, ইউ গিভ, হি গিভস, হি গিভস, রাম গিভস, দে গিভ। আমি দেই, আমরা দিই, তুমি দাও, তোমরা দাও, সে দেয়, ইহা দেয়, রাম দেয়, তারা দেয়। এবার এইটা যদি প্যাসিভ ভয়েস করতে চাও, এটা কিন্তু অবজেক্ট নেই, তাই প্যাসিভ ভয়েসটা হবে আই এম গিভেন, উই আর গিভেন, ইউ আর গিভেন, ইউ আর গিভেন, হি ইজ গিভেন, শি ইজ গিভেন, ইট ইজ গিভেন, রাম ইজ গিভেন, দে আর গিভেন। আই এম গিভেন মানে আমাকে দেওয়া হয়, উই আর গিভেন মানে আমাদেরকে দেওয়া হয়, ইউ আর গিভেন মানে তোমাকে দেওয়া হয়, আরেকটা প্লুরাল ইউ আর গিভেন মানে তোমাদেরকে দেওয়া হয়, হি ইজ গিভেন মানে তাকে দেওয়া হয়, ইট ইজ গিভেন মানে ইহাকে দেওয়া হয়, রাম ইজ গিভেন মানে রামকে দেওয়া হয়, দে আর গিভেন মানে তাদেরকে দেওয়া হয়। এইবার আমরা যদি পাস্ট টেন্সটা আলোচনা করি, পাস্ট টেন্সটা কিন্তু আই গেভ, উই গেভ, ইউ গেভ, ইউ গেভ, হি গেভ, শি গেভ, ইট গেভ, রাম গেভ, দে গেভ। মানে আমি দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম, তুমি দিয়েছিলে, তোমরা দিয়েছিলে, সে দিয়েছিল, রাম দিয়েছিল, ইহা দিয়েছিল, তারা দিয়েছিল। অ্যান্ড এইটার প্যাসিভ ভয়েস করলে কী হবে? আই ওয়াজ গিভেন, উই ওয়ার গিভেন, ইউ ওয়ার গিভেন, ইউ ওয়ার গিভেন, হি ওয়াজ গিভেন, শি ওয়াজ গিভেন, ইট ওয়াজ গিভেন, রাম ওয়াজ গিভেন, দে ওয়ার গিভেন। আই ওয়াজ গিভেন মানে আমাকে দেওয়া হয়েছিল, উই ওয়ার গিভেন মানে আমাদেরকে দেওয়া হয়েছিল, হি ওয়াজ গিভেন তাকে দেওয়া হয়েছিল, এবং শি ওয়াজ গিভেন মানে তাকে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে। ইট ওয়াজ গিভেন মানে ইহাকে দেওয়া হয়েছিল, রাম ওয়াজ গিভেন মানে রামকে দেওয়া হয়েছিল, আর দে ওয়ার গিভেন মানে তাদেরকে দেওয়া হয়েছিল। তাহলে এইভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ উইদাউট অবজেক্ট আমাদের শিখতে হবে এবং এগুলার দৈনন্দিন ইউজ করতে হবে। যেমন হি ওয়াজ সেন্ট, তাকে পাঠানো হয়েছিল। আই ওয়াজ আস্কড, আমাকে জিজ্ঞেস করেছিল। আই আস্কড মানে আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আই ওয়াজ আস্কড মানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। আই গিভ মানে আমি দেই, আই এম গিভেন মানে আমাকে দেওয়া হয়। বিশাল পার্থক্য কিন্তু এটা। ওই জন্য অ্যাক্টিভ এবং প্যাসিভ যদি ঠিকভাবে শেখা না যায়, তাহলে কিন্তু ভালো করে ইংরেজি শেখা যাবে না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকালকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের রূপগুলো দিয়ে দিব এবং ডকুমেন্টটা, পিডিএফটা আগামীকালকেই আমরা দেব। থ্যাংক ইউ।